নমস্কার। কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষের একটা ভিডিও। বিগত কিছুদিন ধরেই কন্যা রাশির জীবনে বিরাট একটা খারাপ সময়, সংঘর্ষ, স্ট্রাগল, আপস অ্যান্ড ডাউন জীবনে দেখা যাচ্ছিল। কারণ বিশেষ করে কেরিয়ারের জায়গাটা, কর্মস্থানে বৃহস্পতি বক্রী ছিল ১১২ দিন। বিগত ১১২ দিন প্রায় ৩.৫ মাসের ওপর কর্মের, কন্যা লগ্নের বিশেষ করে কন্যা রাশিরও কার্মিক যে কেরিয়ারের অনিশ্চয়তা, কর্ম চেঞ্জ, বারবার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও কর্ম চেঞ্জ না হওয়া, এই যে সমস্যাগুলো কন্যা রাশি জীবনে বিরাট আসছিল। এছাড়াও ম্যারিড লাইফে বিরাট একটা সমস্যা, বিজনেসের গ্রোথ আটকে যাওয়া, টাকা পয়সার নেগেটিভিটি, হেলথের একটা সমস্যা। তো এই সমস্যাগুলো কেন আসছিল? কারণ ৬ নম্বর ঘরে গ্রহদের মেলা বসেছিল কন্যা রাশি। সেখানে সূর্য, মঙ্গল, রাহু, আপনার বুধ দেব রেট্রোগেট ছিল, শুক্র মহা স্বয়ং বসেছিল। আর ৭ম ঘরে তো স্বয়ং শনি মহারাজ বসে আছে। আর আপনার ষষ্ঠে দ্বাদশে রাহু কেতু। এই যে ৬ নম্বর ঘরে এতগুলো গ্রহর মেলা বসেছিল কন্যা রাশির জীবনে, একটা বিরাট নেগেটিভ সময়। যদি 90% কন্যা রাশির মানুষদের জীবনে বিরাট একটা সংঘর্ষ, চ্যালেঞ্জ থেকে গেছে, একটা অনেক কষ্টসাধ্য জীবন চলছিল। এবার আপনার জীবনে যদি সেরকম সমস্যা না এসে থাকে, জানবেন আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান খুব ভালো, যে কোনো দৈব কৃপা, বৃহস্পতির বড় আশীর্বাদ আপনার উপর আছে এবং আপনার কার্মিক স্ট্রাকচার এত ভালো, সে কারণে আপনার জীবনটা স্মুথলি চলছিল। তা না হলে কন্যা রাশি, এটা যে পিতৃতত্ত্ব রাশি, এবং এই কন্যা রাশির মালিক হচ্ছে বুধ। এর সিম্বলটা দেখবেন কন্যা, অর্থাৎ একটা ভার্জিন কুমারী মেয়ে যে নৌকার মধ্যে বসে আছে, এক হাতে একটা প্রদীপ, যে এই অন্ধকার পৃথিবীতে আলো দিতে এসেছে, এবং এক শস্য, এই শস্য দানা, যে শস্য খেয়ে আমরা জীবন যাপন করি, শুধু আমরা নয়, প্রত্যেক পশু পাখি সবাই এই খেয়ে জীবন যাপন করে। সেই কন্যা রাশির সিম্বল, যেটা ইন্টেলিজেন্সের রাশি বলা হয়, হাইলি ইন্টেলিজেন্ট। এই কন্যা রাশির মানুষদের বুধ ইন্টেলিজেন্টেরই গ্রহ। তো উম এত ভালো এই কালপুরুষের ৬ নম্বর রাশি, কিন্তু সংঘর্ষ, স্ট্রাগল, আপস অ্যান্ড ডাউনস এই রাশির মধ্যে অবশ্যই দেখা যায় সেরকম ইন্টেলিজেন্টও। তাহলে বুধ দেব যদি ভালো থাকে আপনার, সেই উম সংঘর্ষ, স্ট্রাগলকে ওভারকাম করে আপনি বেরিয়ে জীবনে অবশ্যই সাকসেস হবেন। তবে এখানে শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রমের জায়গাটা অনেক অনেক বেশি দেখায়, কারণ কন্যা রাশি বুধ সে ইন্টেলিজেন্টের গ্রহ। তা অফিস ওয়ার্ক, অফিস জব, এই ব্যাপারগুলো থাকে, কিন্তু বেশিরভাগ কন্যা রাশি লগ্নের মানুষ প্রবাসী দেখা যায়। অর্থাৎ এটা কালপুরুষের ৬ নম্বর রাশি আর ১২ নম্বর ঘরের এর অপোজিট, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে এদের উন্নতি, সেটাই দেখা যায়। তাহলে কন্যা রাশির না ঢাইয়ে আনা সাড়ে সাতি, তবুও জীবনে যে সংঘর্ষ, সেটা কতদিন থাকবে, কবে এই সমস্যাগুলো ঠিক হবে? দেখুন, একটা সময় বলছি, 6 জুন থেকে 10th অক্টোবর কন্যা রাশির জীবনে একটা বিরাট বড় আর্থিক পজিটিভ দিক আসতে চলেছে। যাদের বৃহস্পতির দশা চলছে তাদের তো আরো ভালো। বৃহস্পতি গ্রহ যে আপনার চতুর্থ সপ্তমপতি এসে একাদশ ঘরে এসে উচ্চ অবস্থায় থাকবে, একাদশে এসে পঞ্চম, সপ্তম এবং ভাগ্যস্থানকে দৃষ্টি দেবে। এত বড় বেনিফিট যোগ, এবং সপ্তমে যে শনি মহারাজ বসে আছে তার উপরেও সেই দৃষ্টি বৃহস্পতি থাকছে। তাহলে যে পঞ্চমের দৃষ্টি থাকবে সপ্তমে, এবং আপনার এই একাদশ স্থানে পঞ্চমে এবং সপ্তমে দৃষ্টি থাকবে, মাফ করবেন, ভাগ্যস্থানে দৃষ্টি থাকবে না। তো এই শনির ওপর দৃষ্টি, শনি আপনার সপ্তম ঘরে বসে আছে, সরাসরি লগ্নকে দেখছে। শনি এমনি স্লো প্ল্যানেট, পুরো সূর্যকে ৩০ বছর ধরে ঘুরে আসতে সময় নেয়, সবকিছুকে স্লো করে দেয়। ব্যবসার ঘরে বসে আছে, আর জীবন সাথীর ঘরে, জীবন সাথীর সঙ্গে ডিভোর্স করায় না সপ্তমে, কিন্তু রোমান্টিক ভাব, যে একটা রসিকতার ভাব, সেটা কিন্তু কমিয়ে এনে দেয়। যেটা সপ্তমের বৃহস্পতি বিজনেসের ক্ষেত্রেও স্লো করে দেয়, ব্যবসার গ্রোথটাকে অনেকটা কমিয়ে দেয়। কিন্তু কমিয়ে দিলেও শেষের দিকে এই গ্রহরাজি আবার বিরাট পজিটিভ রেজাল্ট দেয়, কারণ এই সপ্তম ঘরে
বৃহস্পতি ডাইরেকশন স্ট্রেংথ পায়, সপ্তমে দিকবল প্রাপ্ত হয়, কালপুরুষের সপ্তম রাশিতে সে উচ্চ অবস্থায় থাকে। তাই সেখানে যে বিরাট নেগেটিভ রেজাল্ট সেটা কিন্তু বলা যায় না যে গ্রহরা সপ্তমের নেগেটিভ রেজাল্ট আপনাকে দেবে, অবশ্যই স্লো করে দিতে পারে। আর সেটাকে একটু ধীরে 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 প্রোগ্রেশন করতে পারে। কারণ দেখুন, আপনার অলরেডি পঞ্চমের মালিক সে শনিদেব, সে সপ্তম ঘরে বসে আপনার ভাগ্যকে দৃষ্টি আর লগ্নকে দৃষ্টি, মানে যে একটা ত্রিকোণে মালিক, সে কেন্দ্রে বসে দুটো ত্রিকোণ ঘরের দৃষ্টি, এটা মারাত্মক পজিটিভ কন্যা লগ্নের জন্য। কিন্তু কেউ কেউ বলবে যে কন্যা লগ্নের জন্য তো সে ষষ্ঠপতিও বটে। হ্যাঁ, ষষ্ঠপতি, এটা ঠিক। কিন্তু এই যে শনির যে ষষ্ঠ ঘর, সেটা হচ্ছে শনি জন্মছকে যেখানেই বসে তার থেকে 6 নম্বর ঘর দেখতে হয়। 6 নম্বর ঘর হচ্ছে সার্ভিস, শনি সার্ভিসেরই কারক। সার্ভিসকে চাকর যে বলা হয়, চাকরি। তো শনি যেখানে বসে তার থেকে 6 নম্বর ঘরকে আপনাকে ফ্রি সার্ভিস দিতে হয়। অর্থাৎ শনি দেখবেন কারো যদি 12 নম্বর ঘরে বসে, তাহলে 12 নম্বর ঘরে 6 নম্বর ঘর হচ্ছে পঞ্চম ঘর, 5 নম্বর ঘর, এটা সন্তানের ঘর। সেই সন্তানকে আপনার সারা জীবন ফ্রি সার্ভিস দিতে হবে। কিন্তু সন্তানকে সবাই কেয়ার করে, সন্তানের জন্য সবাই সার্ভিস দেয়, কিন্তু এখানে ফ্রি সার্ভিস কথার অর্থ হচ্ছে অযথা আপনাকে বার বার সন্তানের জন্য প্রয়াস করতে হবে, যেটা নিজের জীবনের জন্য করেননি। ঠিক সেরকমই যদি আপনার লগ্নে বসে কারো শনি, তার শনির লগ্নে বসলে তার 6 নম্বর ঘর, তাহলে 6 নম্বর ঘরটা হচ্ছে মামার ঘর। মামাকে ফ্রিতে সার্ভিস তাদের দিতে হয়। হ্যাঁ, শত্রুকেও ফ্রিতে সার্ভিস দিতে হয় এখানে। তো এটাই হচ্ছে এই শনির কারকত্ব কাজ। আর সেই 6 নম্বর ঘরে মেলা বসেছিল কন্যা রাশি কন্যা লগ্নে, ছটা পাঁচটা গ্রহ, চন্দ্র কিছুর দিনে এসে 6টা গ্রহ, তারপরে রাহু মঙ্গল যোগ, এত বড় একটা নেগেটিভ যোগ। বিশেষ করে আগুন ইলেকট্রিসিটি ব্যাপারগুলো খুব সাবধান। কারণ দেখুন, এই রাহু মঙ্গল যোগ তো এবার কেটে যাবে, কিন্তু এই রাহু মঙ্গল যোগ যেই কাটবে তখনই শনি মঙ্গল যোগ তৈরি হবে, আর সূর্য অষ্টম ঘরে উচ্চ অবস্থায় থাকবে। হ্যাঁ, আপনার ভাগ্যপতি এখন শুক্র, সে উচ্চ অবস্থায় আছে সপ্তম ঘরে শনির সঙ্গে, সূর্য বসে আছে ভালো। কিন্তু শনি মঙ্গলের এই যোগ কিছু মানুষের ক্ষেত্রে বিরাট ভালো, কিছু মানুষের ক্ষেত্রে বিরাট নেগেটিভ। ভালো কাদের, যাদের হচ্ছে যারা মেডিকেল ফিল্ডে আছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে, টেকনিক্যাল সেই লাইনে আছে, তাদের জন্য ভীষণ ভালো। এটা আগুন, ইলেকট্রিসিটি, রক্তপাত, অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এর কারক। তো শনি মঙ্গল যখন আসবে 45 দিন, এটাও এপ্রিল মাস পর্যন্ত, এখানে আপনার দুটো গ্রহের দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর পড়বে। অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ বিপদ তো বলে আসে না, আর সাবধানের মান নেই। যতটা সাবধানে চালানো থাকা যায়, বাইক চালানো যায়, ড্রাইভ করা যায়, যে সমস্ত কাজে ভীষণ রিস্ক আছে সেই সমস্ত কাজগুলো সাবধানে করা, সাবধানের মান নেই। তাই এরপরে যেটা বললাম, 6 জুন থেকে 10 অক্টোবর, এই যে সময়টা কন্যা রাশির আর্থিক স্থিতি ভীষণ ভালো হবে, একদম মিলিয়ে নেবে। কারণ কারণ আপনার এখানে চতুর্থের ফোর্থের একাদশে যাচ্ছে, অর্থাৎ ফোর্থের অষ্টম ঘর এবং আপনার সপ্তমের পঞ্চম ঘর হচ্ছে এই একাদশ ঘর। তো জীবন সাথীর একটা বিরাট গেইন এই সময়, বিজনেসের বড় অপরচুনিটি, কোনো বিজনেসের বড় মানে আপনি প্রজেক্ট পেতে পারেন, কোনো বিজনেসের আহ, যে নতুন করে বিজনেস শুরু করলেন, স্টার্ট আপ বিজনেস শুরু করলেন, বিজনেসে বড় মহাজনের সঙ্গে যোগাযোগ হলো, এই যে গেমগুলো এই 5-6 মাসে কন্যা রাশির মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু চতুর্থের অষ্টম ঘরে গিয়ে এই উচ্চ অবস্থায় থাকছে, মায়ের হেলথের জায়গাটাকে সাবধান, একটু অবহেলা করা যাবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে প্রপার্টি জমি বাড়ি, এই সময় ভুল ডিসিশন নিলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। চতুর্থপতি সে উচ্চ অবস্থায় থাকছে, কিন্তু সে নিজের থেকে অষ্টমে যাচ্ছে। তাই এই সময়টা জমি যদি কিনতে চান, বাড়ি কিনতে চান, কাগজপত্র খুব ভালো করে দেখে নেবেন, প্রমোটারকে সেই হিসাবে টাকা পয়সা অ্যাডভান্স করবেন। লয়ারকে অবশ্যই কাগজপত্রগুলো পড়িয়ে নেবেন, দেখাবেন। তা না হলে কিন্তু পরবর্তীকালে এটারই একটা বড় সমস্যা প্রোপাইটি থেকে আসতে পারে। কিন্তু
এটা চতুর্থপতি যখন একাদশে যায় অষ্টম ঘর, অষ্টম ঘর হচ্ছে পরিবর্তন, অর্থাৎ এখানে স্থান পরিবর্তনের যোগ দেখাচ্ছে। আপনি কর্মসূত্রে বাইরে যেতে পারেন, বিদেশে যেতে পারেন, বা আপনি প্রপার্টি সেল করতে পারেন। সেল করার জন্য এটা ভালো। আপনি সেল করলে ভালো দাম আপনি পাবেন। চতুর্থপতি সে নিজের থেকে অষ্টমে উচ্চ অবস্থায় থাকছে, তাই প্রপার্টি সেল করার জন্য ভালো। শুধু প্রপার্টি না, আপনার যানবাহন, বাইক, তারপর ফোর হুইলার চাই কিছু কিনুন লাক্সারি, সেটা ভালো। আবার বলছি মায়ের জন্য কিন্তু হেলথের জন্য যোগটা নেগেটিভ, বিশেষ করে যাদের বৃহস্পতির দশা আছে তারা তো অবশ্যই এই ব্যাপারগুলোকে একটু অবহেলা করবেন না। আর কন্যা রাশির আরেকটা, মে মাসের পর ভীষণ একটা ভালো সময় আসবে, বিশেষ করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই সময় একটা রেজাল্ট বেরোনোর সময় থাকছে। তো তাদেরও কন্যা রাশি লগ্নের একটা খুব আনন্দের খবর থাকবে, অর্থাৎ যারা স্টুডেন্ট, ছাত্ররা, ছাত্রদের জন্য একটা খুব ভালো খবর। তাদের মনস্কামনা পূর্ণ হবে। তারা যেরকম পরীক্ষা দিয়েছে তার অনুরূপ রেজাল্ট তারা অবশ্যই পাবে, যদি জন্মছক খুব নেগেটিভ না হয়। খুব দশা নেগেটিভ না হলে কন্যা রাশি লগ্নের জন্য আগামী দিন ভীষণ ভীষণ ভালো আসতে চলেছে। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।